বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি। বনে কে থাকে? বনে বাঘ থাকে। গাছে কে থাকে? গাছে পাখি থাকে। জলে থাকে মাছ, ডালে আছে ফল। জলে কে থাকে? জলে মাছ থাকে। আর ডালে কি আছে? ডালে ফল আছে। পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। কে ফল খায়? উত্তর হবে পাখি ফল খায়। আর কে পাখা মেলে ওড়ে? এরও উত্তর হবে পাখি পাখা মেলে ওড়ে। বাঘ আছে আম বনে। দেখো এখান থেকে যদি প্রশ্ন হয় বাঘ কোথায় আছে, সেই ক্ষেত্রে বলবে বাঘ আম বনে আছে। ভালো করে বোঝো, যদি প্রশ্ন হয় তোমাদের বনে কে থাকে, সেই ক্ষেত্রে বলবে বনে বাঘ থাকে। আর যখন প্রশ্ন হবে যে বাঘ কোথায় আছে, তখন উত্তর হবে যে বাঘ আম বনে আছে। গায়ে চাকা চাকা দাগ। কার গায়ে চাকা চাকা দাগ? উত্তর হবে বাঘের গায়ে চাকা চাকা দাগ। পাখি বনে গান গায়। পাখি বনে কি করে? পাখি বনে গান গায়। আর মাছ জলে খেলা করে। জলে কে খেলা করে? উত্তর হবে মাছ জলে খেলা করে। ডালে ডালে কাক ডাকে। ডালে ডালে কে ডাকে? ডালে ডালে কাক ডাকে। খালে বক মাছ ধরে। প্রশ্ন যদি হয় বক কোথায় মাছ ধরে, উত্তর হবে বক খালে মাছ ধরে। বনে কত মাছি ওড়ে, ওরা সব মৌমাছি। বনে কে ওড়ে? উত্তর হবে বনে মাছি ওড়ে। ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। প্রশ্ন যদি হয় যে মৌচাকে কি ভরা আছে, তাহলে উত্তর হবে মৌচাকে মধু ভরা আছে। মৌচাক কি? আমরা জানি মৌচাক হলো মৌমাছির বাসা। মৌমাছির বাসাকে আমরা মৌচাক বলি। আমরা মৌচাক থেকে কি পাই? আমরা মৌচাক থেকে মধু আর মোম পাই।